সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিযোগ করেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকে হাজারো প্রতিক্রিয়া ও মন্তব্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়ে। আলোচনার কেন্দ্রে আছে নাহিদ ইসলাম কোন উপদেষ্টাদের প্রতি ইঙ্গিত করেছেন সেই প্রশ্ন। একজন এক উপদেষ্টাদের নাম নিয়ে নানা জল্পনা রটাচ্ছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নাহিদ ইসলাম। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তিনি। পরে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। ৫ অক্টোবর প্রদত্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের ভুল ছিল নাগরিক সমাজ ও রাজনীতিকদের অতিরিক্ত বিশ্বাস করা। অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে বা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সময় এলে তাদের নাম প্রকাশ করা হবে। নাহিদের এ বক্তব্যের পর উপদেষ্টাদের মধ্যে প্রথম প্রতিক্রিয়া জানান পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, তার বক্তব্যই তাকে প্রমাণ করতে হবে। আমি কোনো সেফ এক্সিট খুঁজছি না, জন্ম এদেশে, মৃত্যু এখানেই হবে। সৈয়দ রিজওয়ানা হাসানের এই মন্তব্যকে অনেকে ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাই না প্রবাদের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তবে কেউ কেউ একে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদত্ত স্বাভাবিক উত্তর হিসেবে গ্রহণ করেছেন। সৈয়দ রিজওয়ানা হাসানের ন্যায় নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদও মন্তব্য করেন, উপদেষ্টাদের সেফ এক্সিট দরকার আছে বলে মনে করি না। আমরা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি, প্রস্থানের প্রশ্নই ওঠে না। অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এ অনুষ্ঠানে কঠোর ভাষায় বলেন, যারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে দায়সারা দায়িত্ব নিয়ে সরে যেতে চায় তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যান দেশের মানুষ তাদের ধরবে। এই আলাপনে যুক্ত হয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট নাগরিকত্ব নেয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে। যারা ৫ আগস্ট পালিয়েছে তাদের সিম্প্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে। বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে। আমাদের জন্ম এদেশে, মৃত্যু এদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট খুনিদের সাথে লড়তে লড়তে আমার ভাইদের মতো শহীদি মৃত্যুই কামনা করি। এদিকে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এক টকশোতে বলেন, উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট খুঁজছেন, তবে তাদের কষ্ট করতে হবে না, কারণ তাদের বেশিরভাগই দ্বৈত নাগরিক। এই বিতর্কে সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান প্রতিক্রিয়া জানান ফেসবুকে। তিনি লেখেন, আমার কোনো রাজনৈতিক উচ্চভিলাষ নেই, পদে থেকে কখনো ব্যক্তি স্বার্থের সুবিধা নেইনি। ৭২ বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিটের কথা ভাবতে হয় সেটা হবে গভীর দুঃখের বিষয়। এ সকল আলোচনায় জনগণের মনে প্রশ্ন আরও বাড়ছে। নাহিদ ইসলাম কোন উপদেষ্টাদের উদ্দেশ্য করে কথাটি বলেছেন? কেন তাদের নাম প্রকাশ করছেন না? সেই উপদেষ্টারা কি গাদ্দারি করেছে? নাকি নাহিদ ইসলামের অভিযোগই অসত্য? আসিফ মাহমুদের উদ্দিষ্ট দ্বৈত নাগরিকত্বের ধারক বা সেফ এক্সিটের তালিকাকারী কারা? এ সকল উপদেষ্টাদের উপস্থিতিতে নির্বাচনকে আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে? সব মিলিয়ে সেফ এক্সিট এখন শুধু রাজনৈতিক মুখরোচক আলোচনার বিষয় নয়, এটি অন্তর্বর্তী সরকারের নৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্ম নিয়েও প্রশ্ন তুলেছে। জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস।